আসসালামু আলাইকুম এভরিওয়ান। পাসপোর্ট কিন্তু আমাদের একটি গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট। এটি যদি কোনো সময় আমাদের কাছ থেকে হারিয়ে যায় বা চুরি হয়ে যায় তাহলে আমরা কি করব? পরবর্তীতে কি আমরা নতুন করে পাসপোর্ট নিতে পারবো এবং কিভাবে আমরা আবেদন করে পরবর্তীতে আমরা নতুন আরেকটি পাসপোর্ট নেব, এটি নিয়ে কিন্তু আজকে আমি আপনাদেরকে আলোচনা করব যে আপনাদের পাসপোর্টটি হারিয়ে যাক বা চুরি হয়ে যাক, এরপরে আপনারা কিভাবে আবেদন করে আপনারা আবার নতুন পাসপোর্ট নিতে পারবেন, এটি নিয়ে কিন্তু আজকে বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। আপনারা যদি চ্যানেল নতুন হয়ে থাকেন ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। যারা এখনও আমার ফেসবুক পেজটি ফলো করেননি, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক পেয়ে যাবেন, ওখান থেকে গিয়ে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে দিয়ে আসবেন। আপনাদের পাসপোর্টটা যদি হারিয়ে যায় বা চুরি হয়ে যায় তাহলে সর্বপ্রথম কিন্তু আপনাদের যে এরিয়ার ভিতরে হারিয়েছে সর্বপ্রথম সেই এরিয়ার যে থানাটি রয়েছে সেই থানাতে গিয়ে আপনাদের কিন্তু অবশ্যই যে পাসপোর্টটি রয়েছে ওটার জন্য কিন্তু একটি জিটি করতে হবে। জিটি করতে হলে অবশ্যই কিন্তু আপনাদের পাসপোর্টের যে নাম্বারটি রয়েছে এবং যে ইস্যুর ডেটটি রয়েছে এটি কিন্তু আপনাদের লাগবে। আপনাদের যদি ফোনে আপনাদের যে পাসপোর্টটি রয়েছে সেটির যদি ছবি তোলা থাকে তাহলে কিন্তু আপনারা ওখান থেকে নাম্বার এবং ইস্যু যে ডেটটি রয়েছে সেটি কিন্তু আপনারা দিতে পারবেন। সেটি নিয়ে আপনারা থানায় গেলেই কিন্তু আপনাদের ওখানে জিটি করা হয়ে যাবে। কিন্তু আপনাদের যদি পাসপোর্ট ছবি যদি তোলা না থাকে এবং কোনো ডকুমেন্টে যদি পাসপোর্টের না থাকে তাহলে আপনারা কি করবেন? আপনারা যখন পাসপোর্টের জন্য আবেদন করেছেন তখনই কিন্তু আপনাদেরকে একটি স্লিপ দেওয়া হয়েছে। সেই স্লিপটি যদি আপনাদের কাছে থাকে তাহলে তো ভালোই। ওই স্লিপের ভিতরে কিন্তু আপনাদের পাসপোর্টের যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি দেওয়া রয়েছে। ওখান থেকে কিন্তু আপনারা খুব সহজেই পাসপোর্টের নাম্বারটি পেয়ে যাবেন। এবং ওই স্লিপটাও যদি আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা এখান থেকে আরেকটি প্রসেস কিন্তু এখানে করতে পারবেন। এটির জন্য আপনাদের যে এনআইডি কার্ডটি রয়েছে সেই এনআইডি কার্ডটি নিয়ে আপনারা চলে যাবেন আপনাদের আঞ্চলিক যে পাসপোর্ট অফিসটি রয়েছে সেই পাসপোর্ট অফিসের ভিতরে চলে আসার পর ওখানে আপনারা বলবেন যে আমার এনআইডি কার্ডে অনুযায়ী যে পাসপোর্টটি করা হয়েছে সেটি আমার হারিয়ে গিয়েছে। এটি বললেই কিন্তু তারা অনলাইনে সার্চ করে ওখান থেকে কিন্তু যে আপনাদের পাসপোর্টের একটি কপি কিন্তু ওখান থেকে বের করে দিবে। সেই কপিটি নিয়ে কিন্তু আপনারা চলে যাবেন থানায় যাওয়ার পর ওখানে কিন্তু আপনারা ওই পাসপোর্টের যে নাম্বারটি রয়েছে এবং যে ইস্যু ডেটটি রয়েছে ওটি কিন্তু আপনারা ওখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আপনাদের কিন্তু ওখানে জিটি করা কিন্তু হয়ে যাবে। জিটি করা হয়ে যাওয়ার পর ওখানে কিন্তু আপনাদের একটি ওখানে কপি দিবে। সেই কপিটি দিয়ে আপনারা অনলাইনে আবার পাসপোর্টের জন্য আপনারা আবেদন করবেন। তাহলেই কিন্তু আবেদন করার পর আপনাদের 30 থেকে 40 দিনের ভিতরে আবার কিন্তু আপনারা নতুন একটি পাসপোর্ট কিন্তু ওখান থেকে আপনারা পেয়ে যাবেন। সো আপনাদের যদি পাসপোর্টটি হারিয়ে যায় এবং চুরি হয়ে যায় তাহলে কিন্তু আপনারা আমি যে প্রসেসটি বললাম এই প্রসেসে আপনারা কিন্তু খুব সহজে আপনাদের পাসপোর্টটি কিন্তু আবার নতুনভাবে পেয়ে যেতে পারেন। সো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর যারা এখন আমার ফেসবুক পেজটি ফলো করেননি ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, ওখান থেকে গিয়ে অবশ্যই আমার ফেসবুক পেজটি কিন্তু ফলো করে দিয়ে আসবেন। আর যারা এখন আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন হননি ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া রয়েছে, ওখান থেকে গিয়ে আপনারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জয়েন হয়ে যাবেন। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।